আমি নিজেও কনফিউশনে পড়ে যাই যে গত মাসে 200 রিডিং নিয়ে আসলাম, এই মাসে 2000 কেমনে হলো। এত নিম্নমানের মিটার তারা আমাদের দেয়, নিম্নমানের মিটারটা দেয়, যার কারণে মনে করেন মিটার খোলার পরেও সেগুলো অটোপালসের মাধ্যমে ইউনিট উঠতে থাকে। চেয়ারম্যানের পদত্যাগ চাচ্ছি, এই জন্যই এই দেশের 14 কোটি মানুষ তথা 14 কোটি মানুষের সাথে যারা জড়িত, 14 কোটি মানুষকে যারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিয়ে যাচ্ছি আমরা, মিটার রিডার কাম প্যাসেঞ্জার, লাইন শ্রমিক, লাইনম্যান সম্মিলিতভাবে। এখন এখানে বিভিন্ন দুর্নীতির কারণে আমরা সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পারছি না। নিম্নমানের মালামাল, নিম্নমানের মিটার সরবরাহ করার কারণে আমি নিজেও একজন মিটার রিডার। আমি যখন রিডিং করতে গেছি, এই মাসে রিডিং নিয়ে আসছি 200, পরের মাসে রিডিং করতে গিয়ে দেখি 2000। এখন সে শুধু ব্যবহার করে একটা বাল্ব, একটা ফ্যান। এই গরিব মানুষের 200 থেকে 2000 রিডিং কোথা থেকে আসলো, ভুতুরে বিল। আমি নিজেও কনফিউশনে পড়ে যাই যে গত মাসে 200 রিডিং নিয়ে আসলাম, এই মাসে 2000 কেমনে হলো। গ্রাহককে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তার পূর্বের ন্যায় ব্যবহার। এখন আমি কোনো দিশে না পায়া সঠিক রিডিংটা নিয়ে এসে যখন অফিসে দিচ্ছি, কর্তৃপক্ষ আমাদের উপরে চাপাই দিচ্ছে যে তোমরা সঠিকভাবে রিডিং করো না। এখন আমরা কোথায় যাব? অটো মিটার নিম্নমানের মালামানের কারণে এই অটো পালস দিচ্ছে, বিদ্যুৎ ব্যবহার হচ্ছে না, কিন্তু বাইপাস হয়ে বিদ্যুতের রিডিংটা বেড়ে যাচ্ছে। যদি সমিতি এবং আরবি সমন্বয়ে পর্যালোচনা করে একই জায়গায় বসে সিদ্ধান্তে গৃহীত হয়ে যদি ভালো কোনো কোম্পানির মালামাল কনভিন্স করে ক্রয় করে, সেই মালামাল যদি ভালো কোনো মালামাল গ্রাহক প্রান্তে আমরা সঠিকভাবে সাপ্লাই দেই, সেখান থেকে ফিডব্যাকটাও সঠিক আসবে। আমরা চাই সঠিক মালামাল ক্রয় করুক, সঠিক মালামাল দিয়ে আমরা সঠিকভাবে সারা বাংলাদেশে 14 কোটি মানুষকে সঠিক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সাপ্লাই দেই। এটাই গ্রাহকের এই যে নিম্নমানের মালামাল তারা আমাদের দেয়, মিটার নিম্নমানের দেয়, আপনার তার নিম্নমানের দেয়, যার কারণে একটু ঝড় বৃষ্টি না হতেই আমাদের লাইনগুলো বন্ধ হয়ে যায়। এই যে দুর্ভোগ সৃষ্টি হয়, জনদুর্ভোগ সৃষ্টি হয়, যাতে এই দুর্ভোগগুলো সৃষ্টি না হয়, উন্নত মানের মালামাল পাওয়া যায়, সেজন্য আসলে আমাদের এই আন্দোলন। এত নিম্নমানের মিটার তারা আমাদের দেয়, নিম্নমানের মিটারটা দেয়, যার কারণে মনে করেন মিটার খোলার পরেও সেগুলো অটোপালসের মাধ্যমে ইউনিট উঠতে থাকে। এটা শুধুমাত্র এই নিম্নমানের মালামালের কারণে। এই যে নিম্নমানের মালামাল দিয়ে তারা লাখ লাখ টাকা কিন্তু আত্মসাৎ করতেছে এই আরবির লোকজন। এখানে আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির কারোর কোনো হাত নেই, শুধু আমরা এখানে হয়রানি হই তাদের কারণে। আন্দোলন আসলে আজকে দেখেন, তারা আরবির লোকজন আমাদেরকে বলতেছে যে এখানে চাকরিচ্যুতরা আছে। শুধু আপনারা জেনে মানে আপনি নিজেও ঘুরে দেখবেন যে এখানে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির চাকরিজীবী সবাই এখানে উপস্থিত হয়েছে, শুধুমাত্র জরুরি সেবা চালু রেখে। দেখেন ওরা আমাদের নামে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, কিন্তু আমাদের এখানে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনই রয়েছে, আমরা সকল কর্মচারী রয়েছি আমাদের 7 দফা দাবিতে। তো আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের দাবি পূরণ করতে হবে, আমাদের দাবি মানতেই হবে।